রুকিয়া কি, রুকিয়া কাকে বলে এবং এই রুকিয়া কিভাবে করে। আমরা রুকিয়ার অনেকে নামে শুনি নাই, আমরা রুকিয়া কাকে বলে তাও আমরা জানি না। অথচ এই রুকিয়া নতুন কোনো শব্দ নয়, এটাকে বলা হয় রুকাইয়া। এই রুকাইয়া এটা নতুন কোনো শব্দ নয় যেটা বর্তমানে আলেমরা আবিষ্কার করেছে, বা এটা নতুন একটি কোনো একটা অধ্যায় বা নতুন একটি কোনো বিষয় বা প্রতারণা বা ধোঁকাবাজি, এমনটা নয়। কিন্তু আমরা না জানার ফলে আমি আপনি এক আল্লাহর বান্দা হওয়ার পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পর, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও আমি আর আপনি দিন দিন প্রতারিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ কি? কারণ আমরা কোরআনকে অ্যানালাইসিস না করার ফলে। এই রুকাইয়া এমন একটা জিনিস, এই রুকাইয়া হচ্ছে ঝাড়ফুঁক। অনেকে বলবে হুজুর ও ঝাড়ফুঁক মানে আমাদের মসজিদের হুজুর আমাদেরকে মাঝে মাঝে ঝাড়ফুঁক করিয়ে দেয়, এ ঝাড়ফুঁক এই ঝাড়ফুঁকের মতো নেই। তবে রুকাইয়া একটু ব্যতিক্রম। রুকাইয়া হচ্ছে এমন একটি, আমি যে আপনাদেরকে শাব্দিক অর্থ না বলে এর মূল বিষয়টা বলি। রুকাইয়া হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে কোরআনের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন শুধুমাত্র দেখার জন্য নয়, পড়ার জন্য নয়। এই কোরআন হচ্ছে ঔষধ, এই কোরআন হচ্ছে মহা ঔষধ। এই কোরআন এমন একটি কিতাব, আপনি তো জানেন না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন এমন একটি শেফা, এই কোরআন আল্লাহ এমন এক শেফা দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে যদি আপনি রুকিয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিন ধরেছে এই কোরআনের মাধ্যমে। কোরআনে এমন কিছু আয়াত, এমন কিছু সূরা রয়েছে, এগুলোর মাধ্যমে জিনদেরকে জবাই করা হয় মাত্র কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডে। কোরআনের এমন কিছু আয়াত রয়েছে, আপনাকে বান মারা হয়েছে, এই কোরআনে কিছু আয়াত পড়ে আপনার উপর রুকাইয়া করলে, ঝাড়ফুঁক করলে হাজার কঠিন বাণু কেটে যাবে। আপনাকে কঠিনভাবে কুফরি করা হয়েছে, আপনি অসুস্থ, রুকাইয়া করার দ্বারা আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ কোরআন কারীমের এমন আয়াত সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলো সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারলে, রুকাইয়া করতে পারলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। আপনার আর কারো কাছে টিপরা, তান্ত্রিক, এটা ওইটার কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম দিয়ে আপনি সুস্থ হতে পারবেন। কিন্তু আমরা জানি না। রুকাইয়া নাম শুনলে আমরা অনেকেই নতুন নতুন মনে হয়, কিছু একটা হলেই আমরা কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি। না, আপনি কোরআনের প্রতি আস্থা এবং বিশ্বাস নিয়ে আসেন, কোরআনের প্রতি ধীর বিশ্বাস নিয়ে আসেন, এবং যারা রুকাইয়া করে তাদের কাছে যান। বাংলাদেশে আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, জেলা, থানা উপজেলা, বিভিন্ন জায়গায় এখন বিজ্ঞ আলেমরা রুকাইয়া করছেন। আপনি যে জায়গায় হয়ে থাকেন ওই স্থানে কোন আলেম রুকিয়া করছেন তার কাছে যান, রুকিয়া চিকিৎসা নিন। ওনার থেকে রুকিয়া চিকিৎসা নিলে, কোরআনের চিকিৎসা নিলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, কিংবা আপনার ফ্যামিলি কি অসুস্থ, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যারা আমাদের থেকে রুকিয়া নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই রুকিয়া চিকিৎসা করে থাকি। শুধু রুকিয়া চিকিৎসা নয়, আমরা আরও ইসলামিক বিভিন্ন সাংসারিক আরও বিভিন্ন অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমরা এগুলো চিকিৎসা করে থাকি। তবে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি এই রুকিয়া করতে চান, অর্থাৎ আপনি নিজের জন্য নিজে রুকিয়া করতে চান, তাহলে আপনাকে প্রসিদ্ধ রুকিয়ার যে কিতাবগুলো রয়েছে এগুলোকে অ্যানালাইসিস করতে হবে, এবং তার পাশাপাশি কোরআন এবং কোরআনের প্রতি আপনার আস্থা এবং কোরআন নিয়ে আরও পড়াশোনা করতে হবে। তার ফলে কি হবে আপনি বুঝতে পারবেন। এবং তার পাশাপাশি আপনি যদি নরমালি কোনো রুকিয়া করতে চান, তাহলে আপনি সূরাতুল ফাতিহা 7 বার পড়েন, আয়াতুল কুরসি 3 বার পড়েন, আলাম নাশরাহ লাকা সদরক এই সূরাটি 3 বার পড়েন, কিন্তু 7 বার পড়েন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আপনি সূরাতুল কদর 3 বার কিংবা 7 বার পড়েন, সূরাতুল ফিল 7 বার পড়েন, সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, দুরূদ ইব্রাহিম 11 বার, শুরুতে শেষে 11 বার পরে আপনি নিজের উপর রুকাইয়া করেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। তাহলে মূল কথা হচ্ছে রুকাইয়া এমন একটা জিনিস, এটা কোরআনের দ্বারা করা হয়, সম্পূর্ণ কোরআন দ্বারা। আর রুকাইয়া করলে আল্লাহ খুশি হন, কারণ আপনি আল্লাহর কোরআন থেকে চিকিৎসা নিচ্ছেন। আপনি কোনো তন্ত্র মন্ত্র এইটা ওইটা কুফুর শিরকের কাছে আপনি গেলেন না, বরঞ্চ আপনি আল্লাহর থেকে সাহায্য নিলেন। রুকিয়া এমন একটা জিনিস, এটা আপনি যখন কারোর উপর প্রয়োগ করবেন আপনি কোরআনের মৌজুদা দেখতে পাবেন। কোরআন যে কি দামি জিনিস, কোরআন যে কি জলজন্ত এক মৌজুদা, তখন তা আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। তাহলে রুকাইয়া
আপনি অসুস্থ হয়ে গেছেন, রুকিয়া করেন। আপনি বিপদগ্রস্ত, রুকিয়া করেন। আপনি কারোর সাথে আক্রান্ত, রুকিয়া করেন। আপনি ক্ষতিগ্রস্ত, রুকিয়া করেন। আপনার পরিবারের কোনো মেয়ের কিংবা মহিলার বিয়ে হচ্ছে না, রুকিয়া করেন। কারো সন্তান হচ্ছে না, রুকিয়া করেন। কেউ আপনার মাথা ব্যথা আক্রান্ত, বিভিন্ন সমস্যায় ভুগছে, তার জন্য রুকিয়া করেন। এগুলো করলে ইনশাআল্লাহ আপনি কিংবা আপনার পরিবার সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ।